আজকে আমরা যেটা দেখলাম আর কি, পরীক্ষা হবে কি হবে না, এটা সকাল 8টায় আসছে, পরীক্ষা হলো 10টায়। তো কত দক্ষ ওনারা, চিন্তা করে দেখেন, ওনারা বাসা থেকে ওনার কাছ থেকে পারমিশন নিতে হয়েছে, এত দক্ষ। স্বাস্থ্য উপদেষ্টা বলতেই পারে না যে এই জাতীয় চিকিৎসার ক্ষেত্রে যে সব ফ্রি, উনি ঘোষণা দিচ্ছে যে এটা ফ্রি। কত দক্ষ তারা! এই অপদার্থদেরকে নিয়ে বসানোর কারণে আরো বেশি সমস্যা হচ্ছে। এদের কোনো কাজ নাই, এরা শুধু ওই বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে। এইখানে অমুকের অফিস তমুকের অফিস খুলবে, এরা পতিতাদেরকে এনে টাকা পয়সা দিচ্ছে, এগুলো নিয়ে তারা আছে, তারা দেশ নিয়ে কোনো চিন্তা করছে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, গতকালকে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে, ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাগুলো, নিরপরাধ বাচ্চাগুলো যারা সেই দুর্ঘটনায় শহীদ হয়েছে এবং তাদের সাথে আরো যারা বড় যারা ছিলেন যারা শহীদ হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। হাদিসের মধ্যে এসছে যারা আগুনে পড়ে নিহত হন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সেটা শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। আসলে আজকের যে অবস্থাতে আমরা আছি, আমরা সবাই জানি যে আমাদের মনের অবস্থা কি। আমাদের কারোই মনের অবস্থা ভালো না। গতকালকের দুর্ঘটনার পর থেকে যা চোখের সামনে আসছে বা যা দেখতে পাচ্ছি, এগুলো আসলে সহ্য করার মতো। একটা বিষয় হলো যে আমরা তাকদীরের কথা বলি, তো তাকদীরের মধ্যে দুটো বিষয় আছে। একটা হলো এমন তাকদীর যেটার ক্ষেত্রে কারো কোনো হাত নেই। যেমন অনেক সময় আমরা দেখি না, ভালো মানুষ রাতের বেলা শুয়েছেন, সকালবেলা দেখা গেল তিনি ইন্তেকাল করেছেন, এটা এক ধরনের তাকদীর। অথবা একজন মানুষ হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে বজ্রপাত হলো, উনি মুহূর্তের মধ্যে মারা গেলেন, এটা এক ধরনের ব্যাপার। আরেক ধরনের ব্যাপার হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বিখ্যাত আয়াত, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যত ফিতনা বা ফাসাদ বা বিপর্যয় নেমে আসে, এটা আমাদের হাতের কামাই, আল্লাহ তাআলা বলেছেন। তো এই বিষয়টা আসলে যখন এই হাতের কামাইয়ের মাধ্যমে বিপর্যয় নেমে আসে, এটা সহ্য করতে কষ্ট হয়। গতকালকে আমরা যে দৃশ্যটা দেখলাম, এখন অনেকেই আছেন হয়তো খুব ভালো মানুষ, উনি এখন চলে আসছেন ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি সবকিছু মিলিয়ে যদি দেখেন যে হাতের কামাইটা কি হয়েছে, তার পরিণতিটা কি হয়েছে, এটা যদি আমরা খেয়াল করি তাহলে বুঝবো যে এই যে মরিন মার্কা যে বিমান ক্রয় করা হয়েছে, যেই সময় ক্রয় করা হয়েছে, এখন এগুলো সব নিউজ আসতেছে যে ওই সময় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র আমাদেরকে বলেছে তোমরা এটা নাও এটা নাও এটা নাও, কিন্তু দেখা গেছে যে মরিনকে ক্রয় করা হয়েছে যেটা এখন আর পৃথিবীতে কোনো ক্রেতা নাই। তো এটা কেনার পেছনে কি হয়েছে, একটা বিশাল দুর্নীতি হয়েছে। বাংলাদেশ তো আমরা বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাঁ, 200 টাকার বালিশ 22,000 টাকা ক্রয় করা হয়েছে, এবং বহুত কাহিনী আমাদের চোখের সামনে আসছে। আমাদের দেশে দুর্নীতি আর অপচয় এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এই পর্যায়টা আসলে এখান থেকে এখনো পর্যন্ত আমরা মুক্ত হতে পারি না। এখনো কঠিন আকারে দুর্নীতি হয়, আর অপচয় তো বাদই দিলাম, যে অপচয় আমাদের এত হয় যে আমাদের টাকা এত বেশি, পতিতাদেরকে ডেকে এনে টাকা দেওয়া হয়, কিন্তু যারা নিহত হয়েছেন এখন তাদের জন্য আবার ভিক্ষা চাওয়া হয়। এইগুলো আমাদের অবস্থা। তো আর আমাদের হাতের কামাইটা কি? হাতের কামাইটা হলো যে ওই সময়ে যারা দুর্নীতি করে এই জাতীয় বিমান ক্রয় করেছেন, আজকে তার ফলাফল কি ভোগ করলো, যে আমরা আমাদের পরিচয় টুকরোদেরকে হারালাম। আমি এদের ব্যাপারে যেটা চিন্তা করি, মানুষ তো মৃত্যুবরণ করবে, যেভাবেই হোক পৃথিবী থেকে তাকে বিদায় নিতে হবে, এবং স্বাভাবিকভাবে কোনো বিদায় আমাদের কাছে সুখকর না। তারপরে মা বাবা কিভাবে
মেনে নিচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করেন, এই সন্তানদেরকে তাদের জন্য যেন জান্নাতে যাওয়ার উসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে মানুষগুলো দুর্নীতি করেছে হয়তো তারা আজকে অন্য কোথাও আছে, টাকা পয়সার মালিক ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারা কি পার পেয়ে গেছে? আদৌ কি তারা পার পেয়ে যাবে? ওই হাদিসটা আমাকে বারবার হিট করতেছে যে আতা'লামুনা মানিল মুফলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি জানো মুফলিস কারা? মুফলিস কে? অর্থাৎ দেউলিয়াকে মুফলিস বলা হয়। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলেছেন যে যার কাছে দিনার নাই দিরহাম নাই সেই তো দেউলিয়া। আল্লাহর নবী বলছেন না, সে দেউলিয়া না। আসল দেউলিয়া তো সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে অনেক কিছু নিয়ে উঠবে, অনেক সওয়াব নিয়ে উঠবে, কিন্তু মানুষের হক নষ্ট করার কারণে সে কন্তারা নামক জায়গায় আটকা পড়ে যাবে এবং ওইখান থেকে মানুষ তাকে পাকড়াও করবে, আল্লাহর কাছে তার বিরুদ্ধে নালিশ করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করবে তার সমস্ত আমলগুলো ওই সকল বান্দাদেরকে দিয়ে দিতে সে বাধ্য হবে। আর বাকি এরপরেও লাইন শেষ হবে না, তখন যারা তার কাছে অধিকার পেত সে অধিকার ফেরত দিতে না পারার কারণে তাদের গুনাহ তার বোঝা হিসাবে গ্রহণ করবে, সে জাহান্নামে যাবে, ওই মানুষগুলো জান্নাতে যাবে। এই হাদিস আমাদেরকে যে সতর্ক বার্তা দেয় সেটা হলো যে আমি আজকে দুর্নীতি বা উল্টাপাল্টা করে 2 পয়সা কামাই করব, এরপরে মনে করেন যে আমাকে কেউ ধরবে না, ব্যাপারটা এমন না। যে মানুষগুলো এই দুর্নীতির সাথে জড়িত, যে কোনো দুর্নীতির সাথে জড়িত, এবং এটার দ্বারা যত মানুষের ক্ষতি হচ্ছে, কিয়ামতের ময়দানে প্রত্যেককে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা খুনি হিসাবে উঠাবেন। আমরা যে বাচ্চাগুলোকে দেখলাম গতকালকে যারা নিহত হলো, বা এখন থেকে আপনারা প্রতিদিনই পাবেন 1 জন 2 জন 5 জন করে তারা রবের সান্নিধ্যে চলে যাচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো এখন থেকে প্রতিদিন পাবেন। কারণ আগুনে পোড়া মানুষের যে বিষয়গুলো আমরা কম বেশি জানি, ব্যাপারগুলো যে কত ভয়াবহ, এটা ইনফেকশন তৈরি করে ধীরে ধীরে শেষ করে দেয়। আল্লাহ হেফাজত করো। তো এই প্রত্যেকটা বাচ্চাকে আসলে খুন করা হয়েছে, এবং এই খুনি হলো তারা যারা দুর্নীতির আশ্রয় নিয়ে এই কাজগুলো করেছে। এটা আসলে কঠিন, মেনে নেওয়া খুব কঠিন। এবং এই মানুষগুলো তারা মনে করেছে যে আমি এখন হজে যাব, আমি যাকাত দিব, আমি দান করব, সাদাকা করব, কোনো লাভ হবে না। যেভাবে অপরাধ সেভাবে তওবা করতে হয়। কিছু অপরাধ আছে হয়তো সে শুধুমাত্র তার আল্লাহ রাব্বুল আলামিন তার মালিকের সাথেই এটা সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার কাছে সে তওবা করবে, ইস্তেগফার করবে। কিন্তু এই যে মানুষের হক নষ্ট করে মানুষকে যে বিপদে ফেলা হচ্ছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হয়, শুধু এইখানে না, দেখবেন অনেক ব্রিজের এই অবস্থা, রাস্তার এই অবস্থা, গাড়ির এই অবস্থা। এই যে রাস্তাঘাটে দেখবেন যে এমন সব, আপনার প্রাইভেট কার, দামি প্রাইভেট কার চালাবেন, পুলিশ ধরবে, কিন্তু আপনার সামনে দিয়ে হিউম্যান হলার যাচ্ছে বা এই যে অটো যাচ্ছে যেগুলোর কোনো লাইসেন্স নাই, এটা কেউ ধরে না। কেন ধরে না? টাকা খায়। এগুলো তো সব জমা হচ্ছে, এগুলো এরা বুঝে না। এরা মনে করে যে এটা কেউ কিছু বলবে না, কেউ ধরবে না। না, এগুলো প্রত্যেকটা জমা হচ্ছে। মানুষের অধিকার, মানুষের হক যত জায়গায় নষ্ট করা হচ্ছে, এগুলো সব কিয়ামতের ময়দানে এত ভারী হয়ে আসবে ওই বান্দার উপরে যে সে সামনে অন্ধকার ছাড়া আর কোনো কিছু দেখতে পাবে। আর তৃতীয় সমস্যাটা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না খায়রা মান ইসতা'জারতাল কাউইয়ুল আমিন। যে কোনো কাজের জন্য, যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণের কথা বলেছেন, যে ওই গুণে গুণান্বিত না হলে ওই কাজটা কোনোদিন সফলভাবে সম্পন্ন হবে না। 2টো গুণ লাগবে। একটা হলো যেই কাজে তাকে নিয়োগ দেওয়া হবে সেই কাজে দক্ষতা লাগবে, দক্ষ হতে হবে। ওই যে আজকে আমরা যেটা দেখলাম আর কি, পরীক্ষা হবে কি হবে না, এটা সকাল 8টায় আসছে, পরীক্ষা হলো 10টায়। তো কত দক্ষ ওনারা, চিন্তা করে দেখেন।
ওনার বাসা থেকে ওনার কাছ থেকে পারমিশন নিতে হয়েছে, এত দক্ষ। স্বাস্থ্য উপদেষ্টা বলতেই পারে না যে এই জাতীয় চিকিৎসার ক্ষেত্রে যে সব ফ্রি, উনি ঘোষণা দিচ্ছে যে এটা ফ্রি। কত দক্ষতা! এই অপদার্থদেরকে নিয়ে বসানোর কারণে আরো বেশি সমস্যা হচ্ছে। এদের কোনো কাজ নাই, এরা শুধু ওই বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করে, আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে। এইখানে অমুকের অফিস তমুকের অফিস খুলবে, এরা পতিতাদেরকে এনে টাকা পয়সা দিচ্ছে, এগুলো নিয়ে তারা আছে, তারা দেশ নিয়ে কোনো চিন্তা করছে না। আল্লাহ তাআলা বলছেন ইন্না খায়রা মান ইসতা'জারতাল কওয়িয়্যুল আমিন। দুইটা গুণ থাকতে হবে, একটা হলো তোমাকে দক্ষ হতে হবে, আরেকটা হলো তোমাকে মানুষ যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বের ক্ষেত্রে তোমাকে আমানতদার হতে হবে। আমরা এই সকল ক্ষেত্রে অনেক পিছনে পড়ে আছি, যে কারণে আমাদের দেশের কোনো উন্নতি নাই। এক বাবা তো বলেই দিলেন যে এই দেশেই থাকবো না। আমাদের কত বড় একটা লজ্জাজনক ব্যাপার যে উনি বললেন যে এই দেশেই আর থাকবো না। আসলেই তো তাই। কি আছে? আমরা কোথায় আছি? আমাদের আওয়াজ, আমাদের কথা কেউ শুনতে চায় না, সবাই যার যার কথা চিন্তা করে। কেউ আমাদের পালস বুঝতে চায় না যে আমরা আসলে কি চাই কি চাই না। সম্মানিত ভাইরা আমার, যার যায় সে বুঝে। একটা লাইন আমাকে কালকে পাগল বানায় ফেলছে, আমার রাতে ঘুমই হয় নাই। আমার মতন আপনাদেরও হয়েছে যে এক বাবা যে চিৎকার করে কান্না করে বলতেছিল যে বাবা আমি তোমাকে চুমা দিতে পারলাম না, তুমি ভাত খেতে পারো নাই, তোমার টিফিন ক্যারিয়ারে ভাত দিয়েছি, বাবারে তোমার একটা চুমা দিতে পারলাম না। বাবার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আমাদের ঘরে তো সন্তান আছে, আসলে এই সন্তানদেরকে তারা এইভাবে মেরে ফেললো কয়টা টাকার জন্য। আপনি দেখেন সব জায়গায় অবস্থা, সব জায়গায় 10 টাকার জিনিস সেখানে 2 টাকা খরচ করে 8 টাকা হাওয়া করে দিচ্ছে। এটা 10 বছর পর 15 বছর পর এটার খেসারত দিতে হবে না? হঠাৎ করে দেখবেন ব্রিজ ভেঙে পড়ে গেছে, হঠাৎ করে দেখবেন রাস্তা উল্টে গেছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, হ্যাঁ, এখন খুব বলতেছে যে ওই জায়গায় কিভাবে স্কুল হলো। কেন স্কুল হওয়ার ক্ষেত্রে কি তারা অনুমোদন নেয় নাই সরকারি কোনো সংস্থার? রাজুক ছিল না তো, অনুমোদন তো রাজুকই দিচ্ছে। তার মানে হলো সব জায়গায় আমাদের পৌঁছে গেছে ভাই। আমরা শুধু মুখে দাবি করি যে আমরা ইমানদার। এই ইমানের 5 পয়সার দাম নেই আল্লাহ তাআলার কাছে। আমরা মুখেই কেবল দাবি করি, না সত্য কথা, না ভালো কাজ, না আল্লাহকে ভয় করে, আখিরাতের ভয় করে আমরা একটা কাজ করবো, এগুলা কোনো কিছু আমাদের মধ্যে নেই। আজকের আয়াতের মধ্যে যেটা আমাদের আজকের আলোচনার আয়াত ছিল সূরা নাহলের, যে এই জাতীয় মানুষের কাছে যখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান মালাকুল মউত, তখন তারা বলে যে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসাহুম ফাআলকাউস সালাম মা কুননা না'মালু মিন সু। আমি তো কোনো দোষ কিছু করি নাই। তাদের কাছে ফেরেশতা যাবেন এবং এমন ধরা তাদেরকে ধরবেন, তখন তারা বলবেন মা না'মালু মিন সু, আমি কোনো অপরাধ করি নাই। কোনো পার পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, আজকে আসলে কি তাফসীর করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এটাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন এইভাবে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে কখনো আর দুর্যোগ না দেন। এইভাবে যেন কোনো সন্তানের কারণে মায়ের বুক খালি না হয়। এক একজন মা পাগল হয়ে গেছেন, এক একজন বাবা। এই ছোট ছোট বাচ্চাগুলো 10 মিনিট পর বা ছুটি হয়ে গেছে, 10 মিনিট পর বাসায় যাবে, সারা জীবনের জন্য তাদের ছুটি হয়ে গেছে, তারা আর কোনোদিন ফিরে আসবে না। এটা কি সহ্য করার মতো? আহারে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদার করুন। তাদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করি যে এই মা বাবাকে আল্লাহ তাআলা শোক সইবার তৌফিক দান করুন। এবং এখান থেকে আমাদের জন্য ভাই একটা শিক্ষণীয় ব্যাপার আছে। দেখেন, এই যে দুর্ঘটনাটা ঘটেছে, আমরা অনেক সময় অনেকে খুব সেফ মনে করি, হ্যাঁ, সেফ মনে করি, অনেক কিছুই করি, কত কিছুই তো আমরা করি সেফ থাকার জন্য, হ্যাঁ।
কিন্তু সবচাইতে বড় যে বিষয় সেটা হলো আল্লাহর সাহায্য। আল্লাহ তাআলার সাহায্য না থাকলে কিছুই করা যায় না। এবং আল্লাহ তাআলা চাইলে আপনি আমি কেউই মুক্ত না। আপনি যতই নিজেকে নিরাপদ ভাবেন, কোত্থেকে কখন কি হয়ে যাবে সেটা আমরা কেউ বলতে পারবো না। এমন একটা জায়গায় বিমান আছড়ে পড়েছে, কেউ কোনোদিন চিন্তা করেছে যে আকাশ থেকে হঠাৎ করে বিমানটা এই জায়গায় এসে পড়বে? কেউ সেফ না। এই জন্য সবসময় যার কাছে নিরাপত্তা তার কাছে ফিরে আসতে হবে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যেন এই ঘরের মালিকের গোলামি করে, যিনি তাদেরকে ক্ষুধামুক্ত করবেন, ভয়মুক্ত করবেন। ভয়মুক্ত জীবনযাপন করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে আল্লাহর কাছে পানা চাও। ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলে বের হও, আয়াতুল কুরসি পড়ে বের হও, আল্লাহর কাছে দোয়া করে বের হও। আবার তুমি যেন সুন্দর করে ফিরে আসতে পারো সেই জন্য আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আবার ঘরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। তার মানে ঘরে আসছো বলেই যে তুমি নিরাপদ, ব্যাপারটা এমন না। কোথাও আমরা নিরাপদ না, একমাত্র আল্লাহ তাআলা নিরাপত্তা ছাড়া। এই শিক্ষাটাও আমাদের নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে দুর্নীতি মুক্ত করে দেন, আমাদের মধ্যে আখিরাতের ভয় আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। ভাই, আমরা এখানে যারা আছি, আমরা অনেকেই আছি অনেক দায়িত্বে, অনেক বড় বড় দায়িত্ব পালন করি। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ জানাবো যে ভাই, আমাদের মরতে হবে, আমাদের কবরে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাদের হিসাব নিয়ে দাঁড়াতে হবে। হিসাবে গোলমাল লেগে গেলে, মানুষের অধিকার নিয়ে যদি গোলমাল লাগে, এই অধিকার ফেরত দিতে হবে। তাই আসেন আমরা আল্লাহকে ভয় করে আমরা আমাদের দায়িত্বগুলো সুন্দরভাবে পালন করি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। আমরা একটু ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আমরা গুনাহগার বান্দারা, আল্লাহ ইশারে সালাতের পরে, তাফসীরের আলোচনার পরে রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করছি, আমাদের দোয়াগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। রব্বুল আলামিন, আমাদের অনেক আপনজনের অন্ধকার কবরে চলে গেছেন, দয়া করে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ, তাদের কবরগুলোকে আপনি প্রশস্ত করে দিন। আল্লাহ, কবরগুলোকে আপনি আলোকিত করে দিন। আমাদের অনেকের আপনজন, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, কারো স্ত্রী, আল্লাহ এইভাবে কেউ না কেউ চলে গেছেন। আল্লাহ, তাদেরকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে বিশেষ করে আমরা ফরিয়াদ জানাচ্ছি, গতকালকে আল্লাহ উত্তরাতে যে বিমান ক্র্যাশ হয়ে আমাদের ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা সহ আল্লাহ অনেকেই মৃত্যুবরণ করেছেন। মাহবুদ, দয়া করে তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাগুলোকে আপনি আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাফালতে তাদের থাকার ব্যবস্থা করে দিন। আল্লাহ, এই ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চাদের মা বাবাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিন এবং এই সন্তানদের মাধ্যমেই তাদের মা বাবারা যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ, তাদেরকে সেইভাবে তাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ তাআলা, যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নিন। একজন আল্লাহ মায়ের কথা শুনেছি, যিনি তাদের মিস ছিলেন এবং প্রায় 15-20টা বাচ্চাকে তিনি আল্লাহ রক্ষা করার চেষ্টা করেছেন। আল্লাহ, আপনার করুণায় রব্বুল আলামিন, তিনি ওই বাচ্চাদের পাশে দাঁড়াতে গিয়ে তিনি আল্লাহ মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুটাকে আপনি শহীদের মৃত্যু হিসাবে কবুল করে নেন। রব্বুল আলামিন, আমাদের বাংলাদেশকে আপনি রক্ষা করুন, আমাদের বাংলাদেশের জমিনকে আপনি রক্ষা করুন। আল্লাহ, যেই কোনো
বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের দেশকে, আমাদের জনপদকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আমাদের জনপদ কিছু হলে অস্থির হয়ে যায়, আল্লাহ মানুষগুলো বুঝতে চায় না, আল্লাহ আমাদেরকে আপনি স্থিরতা দান করে দিন, আপনার গোলাম হিসাবে আমাদেরকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আপনার কাছে বিশেষ করে আমাদের ফরিয়াদ, আল্লাহ এই জমিনকে আপনি এমন একজন নেতার অধীনে দিয়ে দিন যে নেতা আপনার নেতৃত্ব মেনে চলে। রব্বুল আলামিন, বাংলাদেশে ইসলামী হুকুমত আপনি কায়েম করে দিন। বাংলাদেশের জমিন ইসলামের জন্য উর্বর, এই জমিনকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, সৎ, যোগ্য, দক্ষ এমন একজন নেতৃত্ব আমাদেরকে দান করে দিন। রব্বুল আলামিন, দেশের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দিন। আয় আল্লাহ তাআলা, এই দেশের প্রতি অনেক শকুনের চোখ আছে, সুযোগ বুঝেই দেশের উপর তারা নানা ধরনের অস্থিরতা তৈরি করতে চায়, তাদের থেকে আমাদের দেশটাকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, আমাদের দেশের যারা অমঙ্গল চায়, আল্লাহ তাদের থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আমাদের সকলকে আপনি নিরাপত্তা প্রদান করুন। আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি চোখ জুড়িয়ে যায় এমন বানিয়ে দিন। আল্লাহ, এমন অপমৃত্যু আমরা চাই না। আমরা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারের সদস্যদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, এই জাতীয় বিপদ আপদ থেকে, অপমৃত্যু থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। আয় আল্লাহ তাআলা, আমাদের সবার মাঝে আপনার রহমত নাজিল করে দিন, আপনার অনুগ্রহ নাজিল করে দিন। আল্লাহ, যে বাচ্চাগুলো পুড়ে গেছে, আল্লাহ বড় কষ্ট করছে, আল্লাহ ওদেরকে আপনি সুস্বাস্থ্য দান করে দিন, হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আল্লাহ, যে কোনো অবস্থাতেই হোক, ওরা যদি বেঁচেও থাকে তাও মা বাবার সান্ত্বনা থাকবে। আল্লাহ, এই সন্তানদেরকে আপনি হায়াতে তাইয়্যিবা দান করে দিন। আল্লাহ, ওদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, আমাদের সবাইকে এক হয়ে ন্যাক করে কাজ করার তৌফিক দান করে দিন। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন, আল্লাহ, আজকে বড় আমরা নির্লজ্জ হয়ে গেছি, আর কি বলবো আল্লাহ। আল্লাহ, আজকে ফিলিস্তিনের দিকে তাকালে, গাজার দিকে তাকালে, প্রতিদিন কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে। মাবুদ, আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ, গাজার মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। আল্লাহ, গাজার ভাই বোনদেরকে আপনি হেফাজত করুন। ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছে দুর্ভিক্ষের কারণে, আল্লাহ ওদেরকে আপনি রক্ষা করুন। বিশ্বের সবচেয়ে হারামি আল্লাহ, ইসরায়েলিদেরকে আপনি ধ্বংস করে দিন। ইসরায়েলিদের নেপথ্যে যারা আছে এদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ, ইসলামের পতাকাকে আপনি আবার জাগিয়ে তুলুন। আল্লাহ, বিশ্ব নেতৃত্ব আপনি তৈরি করে দিন। রব্বুল আলামিন, আমরা বড় নেতার অভাবে আছি। আল্লাহ, বিশ্বের মাঝে মুসলমানদের জন্য নেতৃত্বের এই অভাবকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ তাআলা, মুসলমানদেরকে আপনি বিজয় দান করে দিন। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।